মাল্টিপেয়ার অ্যানালাইসিস অর কোরিলেশন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এমন একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটি পেয়ারকে ক্যালকুলেশন করে অন্য পেয়ারের মুভমেন্ট ধরতে পারা। বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। বিষয়টা হচ্ছে আমরা আজকে কথা বলবো কোরিলেশন, এবং আমরা কথা বলবো যে একাধিক পেয়ার ক্যালকুলেশন করে আমরা মার্কেটের নেক্সট মুভমেন্ট প্রেডিকশন করতে পারি কিভাবে, সেটা নিয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করে নেবেন। তো বিষয়টা হচ্ছে এমন যে আমরা কোনো একটি পেয়ারে ট্রেড করতে পছন্দ করি। যেমন আমি ইউরো ইউএসডিতে ট্রেড করতে পছন্দ করি, আপনি হয়তো গোল্ডে ট্রেড করতে পছন্দ করেন, অথবা এক একজন এক একটা পেয়ারে ট্রেড করতে পছন্দ করেন, অথবা একাধিক পেয়ারে ট্রেড করে থাকেন। বাট আপনাকে খুব বেশি অ্যাকুরেট দিক নির্দেশনা দিতে পারে বা আপনি অ্যাকুরেটলি ট্রেড নিতে পারেন এমন একটি পদ্ধতি হচ্ছে কোরিলেশন। সেটা হচ্ছে যখন আপনি ইউরো ইউএসডিতে ট্রেড নেবেন, এটা নেওয়ার আগে আপনি যদি অন্য একটি পেয়ার থেকে দেখে আসতে পারেন যে ওই পেয়ারটা কোন দিকে মুভ করেছে এবং কি পরিমাণ মুভ করেছে, ওটা রেঞ্জ ক্যালকুলেশন করে আপনি কিন্তু ইউরো ইউএসডির নেক্সট মুভমেন্ট ধরতে পারবেন। বিষয়টা চমৎকার না? হ্যাঁ, যারা এই বিষয়টা জানেন তাদের জন্য নতুন কিছু নেই, যারা জানেন না তাদের জন্য হয়তো নতুন একটা ভালো পদ্ধতি, যেটা আপনার ট্রেডিংকে আরও অ্যাকুরেট অথবা বেশি প্রফিটেবল করবে। ওকে, তো বিষয়টা হচ্ছে এমন যে আমার এই চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ড পেয়ার আর এটা হচ্ছে ইউরো ইউএসডি। তো আমরা অধিকাংশ সময় দেখি যে গোল্ডের সাথে ইউরো ইউএসডির কোরিলেশন হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে ইউরো ইউএসডি যেই দিকে মুভ করে গোল্ড ঠিক সেদিকে মুভ করে থাকে। এখন কথা হচ্ছে এ দ্বারা আমরা কি বের করতে পারি বা কি বুঝতে পারি। তো এখানে টিপসটা হচ্ছে এমন যে কিছু কিছু অধিকাংশ সময় দেখবেন যে গোল্ড মুভ করেছে, অলরেডি মুভ করে ফেলেছে, বাট ইউরো ইউএসডি একই সাথে মুভ করার কথা কিন্তু করেনি। কিছুটা সময়ের গ্যাপ থাকে। তো এই গ্যাপটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। এইটা যদি আমরা এই গ্যাপটাকে কাজে লাগিয়ে ট্রেড নেই, সেক্ষেত্রে আমাদের প্রফিটের চান্সটা খুব বেশি থাকে। যদি আমি একটু ডিটেলস বলতে চাই, ধরেন এইটা 5 মিনিট টাইম ফ্রেম, মানে 5 মিনিট টাইম ফ্রেমে আছি গোল্ডে, এবং ইউরো ইউএসডিতেও 5 মিনিট টাইম ফ্রেমে আছি। তো এখানে দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে যখন মার্কেট এই লেভেলটা ছিল গোল্ড পেয়ারে, তখন ইউরো ইউএসডি কোথায় ছিল দেখেন, ঠিক ইউরো ইউএসডিও কিন্তু এই একটা হাই লেভেলে পর্যন্ত ছিল। এরপরে গোল্ড যখন এখানে ডাবল বটম তৈরি করলো, মানে ডাবল টপ তৈরি করলো, বা এখানে মার্কেটটা দুবার টাচ করলো, ঠিক তখনই আমার এই কার্যসূচির দিকে আপনারা লক্ষ্য রাখবেন। ওকে, যা বলছিলাম, তো যখন এখানে ডাবল টাচ করলো একই লেভেলে মার্কেট, মানে ডাউন হয়ে মানে আবার আপ হলো, আবার এখানে ডাউন হয়ে আবার আপ হলো, ঠিক একই সময় ইউরো ইউএসডির অবস্থা দেখেন। ইউরো ইউএসডিও কিন্তু একই কাজ করার ট্রাই করছিল। একবার টাচ করলো, এটা আবার ব্রেক করে আবার একটু উপরে উঠলো, আবার ডাউন হলো। এখন কথা হচ্ছে এই যে মার্কেট একই সাথে মুভ করতেছে বা ডাউন হচ্ছে বা আপ হচ্ছে, এটা একই টাইমে হচ্ছে কিনা এটা ধরার বিষয়। মূল কথা হচ্ছে না, ইউরো ইউএসডি অধিকাংশ সময় দেখা যায় গোল্ড ফাস্ট মুভ করে থাকে। ওকে, গোল্ড পেয়ারটা বেশি আগে মুভ করে থাকে, এবং এর কিছুটা সময় পরেই, মানে এটা শর্ট টাইমের কথা বলছি, আপনি লং টাইমের কথা ভাবলে হবে না, এটা 1 মিনিট অথবা 5 মিনিট অথবা 15 মিনিট টাইম ফ্রেমে এই বিষয়টাকে অধিকাংশ সময় কাজ করে থাকে। যেমন এখানে দেখবেন যে আমি 5 মিনিট টাইম ফ্রেম নিয়ে কথা বলতেছিলাম, যে মার্কেট এখানে দুবার টাচ করার পর ডাউন হলো, ইউরো ইউএসডি একইভাবে একই কাজ করলো, এবং আবার দেখেন সর্বনিম্ন ডাউন এটা ছিল, এরপরে গোল্ডের ডাউন
গোল্ড এখানে টাচ করলো, তার মানে হচ্ছে এটা কিন্তু একই সিনারিও তৈরি করে মার্কেট মুভ করতেছে, তাই না? এখন কথা হচ্ছে এই লেভেলটা আসার পরে দেখেন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে এখানে আসার পরে আবার দেখেন গোল্ড কতটা ডাউন হলো। ওকে, এখন গোল্ডের অবস্থা হচ্ছে সর্বনিম্ন এই পর্যন্ত আসছিল, কিন্তু ইউরো ইউএসডি কিন্তু এই যে একটা মুভ, এই মুভটা কিন্তু করতে পারেনি বা করেনি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি। আচ্ছা, এখন দেখেন যে ইউরো ইউএসডি কিন্তু তাহলে নেক্সট মুভমেন্ট কিন্তু এখানে হওয়ার কথা। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি, যে এই যে একটা লেভেলে মার্কেট ছিল গোল্ডের দিকে তাকালে, তো এই লেভেলটার পরে গোল্ড কিন্তু আবার ব্যাক করছে। আর এটা ইউরো ইউএসডি কি করলো, যে মার্কেট নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পরে এরপর যে এর একটা দৌড় রয়ে গেছে বা এর একটা ডাউন হওয়ার যে চান্স আছে, সেটা কিন্তু আমরা গোল্ড দেখে বুঝতে পারি। এটা হচ্ছে কোরিলেশন বা কোরিলেশনের যে গ্যাপ, এই গ্যাপটা। তো আমরা যদি এই গ্যাপটাকে কাজে লাগিয়ে যদি ট্রেড করতে পারি, এটা আমাদের জন্য একটা বেটার অপরচুনিটি। কেউ আপনাকে বলে দিবে না যে মার্কেট নেক্সট কোথায় মুভ করবে বা কোথায় যাচ্ছে। তো এটা বোঝার জন্য এই একটা সিস্টেম বা একটা পদ্ধতি, এটা আপনারা চাইলে ফলো করতে পারেন। ওকে, আমি এটার সাথে আমি আপনাদেরকে আরও একটি টিপস দেব, সেটা হচ্ছে DXY। দেখেন আমি অলরেডি এটাকে কাস্টমাইজেশন করে রেখেছি আমার চার্টে, সবসময় আমি DXY ফলো করি। তো এইখানে আপনি গোল্ডের মুভমেন্ট বলেন অথবা আপনি ইউরো ইউএসডি মুভমেন্ট বলেন, এটা সম্পূর্ণটাই আপনি যদি ক্যাচ করতে চান বা নেক্সট মুভমেন্ট কী হতে পারে, এর জন্য আপনাকে মাস্টে DXY ফলো করতে হবে। আসলে এই বিষয়গুলো আপনাদের সাথে হয়তো অন্য কেউ শেয়ার করেনি বা আমি জানি না, আমি এটাকে ক্যালকুলেশন করে যেটা বের করতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। DXY হচ্ছে ডলার ইন্ডেক্স, যেটা ডলারের মুভমেন্টকে শো করে থাকে বা ডলারের প্রাইসটাকে আমাদেরকে দেখিয়ে থাকে চার্টের মাধ্যমে। তো এখন বিষয়টা হচ্ছে আপনি যখন ইউরো ইউএসডিতে ট্রেড নেবেন, এখন আরেকটা বিষয় হচ্ছে ইউরো ইউএসডি এবং DXY এর কোরিলেশনটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন তো বুঝতেন, যে যখন মার্কেট আপনি যখন দেখবেন যে DXY আপ হচ্ছে, একই টাইমে ইউরো ইউএসডি ডাউন হবে, এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আশা করি বুঝতে পারছেন। মূল কথা হচ্ছে DXY আপ হলে ইউরো ইউএসডি ডাউন হয়, এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আর পজিটিভ কোরিলেশন কি হয় সাধারণত? পজিটিভ কোরিলেশন হচ্ছে যে যদি ইউরো ইউএসডি আপ হয় তাহলে কিন্তু গোল্ডও একই সাথে আপ হয়, এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আজকের আলোচনার যে বিষয়, যে DXY আমরা ফলো করে কিভাবে ট্রেড নিতে পারি, এখন আমি বলবো যে ইউরো ইউএসডিতে ট্রেড নেওয়ার জন্য DXY ফলো করা খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি। কারণ DXY মার্কেট যেদিকে মুভ করে, ইউরো ইউএসডি কিন্তু তার বিপরীত দিকে মুভ করে থাকে। ওকে, এখন এটা আমি মুখে বললাম, এটা বাস্তবতা আমরা একটু যদি যাচাই করতে চাই, তাহলে আমি চার্টটা একটু ছোট করে নিই। আমি সাধারণত এটা 1 মিনিট অথবা 5 মিনিটস টাইম ফ্রেমে বেশি ইফেক্টিভ দেখছি বা কাজ করে, এর জন্য আমি এটাকে ফলো করি। আর একই সাথে আমি কিন্তু দুটো চার্ট, ডলার এবং ইউরো ইউএসডি, আমি সাধারণত ইউরো ইউএসডিতে ট্রেড করে থাকি, কিন্তু আমি ডলারের মুভমেন্টটাকে ধরে ট্রেড করার ট্রাই করি। ওকে, এবং এর একই সাথে আমি কিন্তু DXY ফলো করি। DXY আপনারা ডেস্কটপে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। এখন কথা হচ্ছে দেখেন যে DXY যেদিকে মুভ করে, ইউরো ইউএসডি সেদিকে মুভ করে কিনা, মানে এর বিপরীত দিকে মুভ করে কিনা, আমি একটু যদি দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে মার্কেট নির্দিষ্ট সময়ে আপ হচ্ছিল, দেখেন যদি আমরা একটু দেখি যে এই লেভেলটা থেকে মার্কেট যখন আপ হচ্ছিল, এই যে 5 মিনিট টাইম ফ্রেমে, ঠিক তখনই ইউরো ইউএসডি কিন্তু এই যে ডাউন হচ্ছে, ইউরো ইউএসডি ডাউন হলো। ওকে, এটা হচ্ছে ইউরো ইউএসডির সাথে DXY নেগেটিভ কোরিলেশন। এখন আমরা যদি শর্ট টাইম ফ্রেমে দেখতে চাই,
আমরা শর্ট টাইম ফ্রেমে যদি দেখি, আমি সাধারণত 1 মিনিট টাইম ফ্রেমটাকে বেশি প্রাধান্য দেই, কারণ আপনি যদি স্ক্যাল্পিং করতে চান বা শর্ট টাইম ট্রেড নিতে চান সেক্ষেত্রে 1 মিনিট টাইম ফ্রেমটা কিন্তু বেস্ট। এখন 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করা অনেকটা টেনশনের বিষয় হয়ে থাকে, বাট আপনি যদি সংক্ষেপে অল্প প্রফিট করে বের হতে চান সেক্ষেত্রে এটা ভালো দিক। এখন দেখেন যে নির্দিষ্ট সময় পর্যন্ত ডিএক্সওয়াই একই জায়গায় মুভ করতেছে, ইউরো ইউএসডি ঠিক একই জায়গায় মুভ করতেছে। এখন আমি যদি লং টাইম ফ্রেমে দেখি একটু, আপনি সেম টাইম ফ্রেম, আপনি এখানে ইউরো ইউএসডি আমি 15 মিনিটস টাইম ফ্রেমে আসলাম, ডিএক্সওয়াই 15 মিনিট টাইম ফ্রেমে। এখন দেখেন মার্কেট কি করতেছিল, নির্দিষ্ট সময় পর্যন্ত ডাউন হচ্ছিল। দেখেন এই যে ডিএক্সওয়াই, তখন কিন্তু ইউরো ইউএসডি একই সময় আপ হচ্ছিল। এটা হচ্ছে ইউরো ইউএসডির সাথে ডিএক্সওয়াই এর নেগেটিভ কোরিলেশন। ওকে, এখন কথা হচ্ছে আপনি কিভাবে মার্কেটে মুভমেন্ট ধরবেন বা ডিএক্সওয়াই ফলো করে কিভাবে ট্রেড নেবেন। এটা নিতে হলে অবশ্যই আপনাকে এর থেকে শর্ট টাইম ফ্রেমে চলে আসতে হবে। যেমন এখানে প্রথমত লং টাইম ফ্রেমে দেখে নিতে হবে যে মার্কেটের কী অবস্থা, এটার হাই লো মানে সাপোর্ট রেসিস্ট্যান্স ইত্যাদি বিষয়গুলোকে আগে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। নেওয়ার পরে যেমন এখানে যদি আমি এটাকে ধরে নিই লো লেভেল, অন্তত H4 এর জন্য প্রিভিয়াস হাই এটাকে ধরতে পারি আমি, মানে 4 আওয়ার ক্যান্ডেলের জন্য। তো মার্কেট এই যে 4 ঘন্টার জন্য যেই ক্যান্ডেলটা তৈরি করলো, হয়তো এর ভিতরেই এখন নেক্সট মুভমেন্ট হতে পারে। এখন এই নেক্সট মুভমেন্টের জন্য এটা আমি যদি 1 ডে টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে কিন্তু একই জিনিস দেখছি যে সারাদিনের জন্য এই ক্যান্ডেলটা তৈরি করলো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন যে সারাদিনের জন্য এই ক্যান্ডেলটা তৈরি করলো। এখন আমি যদি শর্ট টাইম ফ্রেমে চলে যাই, যেমন 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম, সেক্ষেত্রে আমাদের কি দেখাচ্ছে যে মার্কেট কিন্তু এখনও সেই বিয়ারিশ মোডে বা ডাউন ট্রেন্ডই এখনও আছে। সো মার্কেটে মানে সেল নেওয়ার চান্সই খোঁজা উচিত, কিন্তু এটা আমি এখান থেকে একটা ধারণা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন ওখান থেকে যে আপনি সেল নেবেন অথবা বাই নেবেন বিষয়টা এমন না, কিন্তু আপনি মার্কেটের লং টাইমের মুভমেন্টের যেই সেন্স এটা আপনি বুঝতে পারলেন ওখান থেকে। এখন হচ্ছে শর্ট টাইম ফ্রেমে চলে আসলাম, কিন্তু শর্ট টাইম ফ্রেমে আমি কি দেখতেছি যে মার্কেট কিন্তু আমাদেরকে যখন মার্কেট এই যে একটা অবস্থানে ছিল এখান থেকে, তো এখান থেকে যখন আমরা কনফার্মেশন পেলাম এই যে আমাদের মুভিং অ্যাভারেজ ক্রস করে মার্কেট আপ হচ্ছিল, তো এখানে যখন আমরা কনফার্মেশন পেলাম তখন কিন্তু আমরা ইউরো ইউএসডিতে মানে একটা বাই নেওয়ার চান্স সেল নেওয়ার চান্স খুঁজতে পারতাম, যখন মার্কেটটা নির্দিষ্ট পরিমাণে যেমন যেখান থেকে মার্কেট যেমন এই লেভেলটা থেকেই ধরলাম, মার্কেট এই লেভেলটা থেকে যখন সেল হলো বা এখানে এই লেভেলটা ব্রেক করলো, হ্যাঁ, এখান থেকে আমরা একটা সেল এন্ট্রি নেওয়ার চান্স খুঁজতে পারতাম। এখন বিষয়টা হচ্ছে এটা আমি কিভাবে পাবো, সেটা হচ্ছে আপনি ইউরো ইউএসডি চার্ট দেখবেন, এখানে আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স দেখতে পারেন অথবা ব্রেকআউট ইত্যাদি দেখতে পারেন, বাট এটা দেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএক্সওয়াই চার্ট কি বলে আপনাকে। ডিএক্সওয়াই চার্ট যদি আপনাকে সাজেস্ট করে যে মার্কেট বাই মুডে আছে, তাহলে আপনি অবশ্যই ইউরো ইউএসডিতে মানে এখানে ডিএক্সওয়াই থেকে কনফার্মেশন নিয়ে আপনি ইউরো ইউএসডিতে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম। আর এটা যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার ইউরো ইউএসডি যদি আপনার চার্ট ভিন্ন কিছু দেখায়, যদি ইউরো ইউএসডি থেকে আপনি অন্য কিছু দেখতে পান বাট ডিএক্সওয়াইতে দেখাচ্ছে মার্কেট মাস্ট বি এখান থেকে আপ হবে, এটা যদি আপনি কনফার্মেশন পেতে পারেন বা পেয়ে যান, তাহলে আপনি মাস্ট বি ইউরো ইউএসডিতে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে ইউরো ইউএসডি আপনাকে ভিন্ন কিছু দেখাবে না, অবশ্যই আপনাকে প্রফিটে রাখবে। সো আমি এই জন্য বলবো ডিএক্সওয়াইকে ফলো করুন।
এবং ডিএক্সওয়াই ট্রেন্ড অনুযায়ী ট্রেড নিন এবং এই ডিএক্সওয়াই সাপোর্ট রেসিস্ট্যান্স অথবা যে কোনো প্যাটার্ন অথবা ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিসের মাধ্যমে আপনি যদি ট্রেড নেন ডিএক্সওয়াই মানে ইউরো ইউএসডিতে, সেক্ষেত্রে আপনাকে বেটার রেজাল্ট দেবে, এটা বলা যায়। ওকে, তো আজকের ভিডিওটা এটাই ছিল। যারা আমার এই দুইটা ট্রিক্স ফলো করতে চান বা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো এই নিয়ে আপনাদের যদি আরও কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আরেকটি টিপস আপনাদের জন্য, টিপস না, একটি মেসেজ, সেটা হচ্ছে ইউরো ইউএসডিতে ট্রেড করার জন্য আরও একটি মানে সিক্রেটস টিপস রয়েছে আমার কাছে, যেটা আপনি ডিএক্সওয়াই ফলো করে করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে অথবা মানে যে কোনো একদিন বলে দেব। তো ওই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে আপনারা 100% শিওর থাকতে পারেন যে আপনি সেখানে লস করার চান্স নেই। অন্তত ওই এন্ট্রিটা থেকে, আমি যে টিপসটা বলবো, ওই এন্ট্রিটা থেকে আপনি যদি ট্রেড নেন, আপনি 100% ট্রেড মানে প্রফিট করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল ট্রেডাররা 100% কেউ কখনো মানে কাউকেই কনফার্মেশন দিতে পারে না, বাট আমি একটি সিক্রেট টিপস ইউজ করতেছি, যেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সেটা পরবর্তী যে কোনো ভিডিওতে আমি বলে দেবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।